গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ভালো তো থাকতেই হবে, কারণ এত এত গরমের মাঝখানে এখন বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা হয়েছে কলকাতা। তো কলকাতা ছাড়াও কলকাতার বাইরে তো আগের থেকেই বৃষ্টি হচ্ছিল, আমি শুনেছি। তো তোমরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো, ঠান্ডাটা উপভোগ করছো, এই ওয়েদারটায় মজা নিচ্ছ। আর বেশি করে জল খেয়ে নিজেদেরকে হাইড্রেটেড রাখো কিন্তু সব সময়, কারণ এই ওয়েদারটা ফ্লাকচুয়েট করবে, এরকম যে সব সময় থাকবে তা তো নয়। তো সেই জন্য জল খেয়ে সব সময় নিজেদেরকে হাইড্রেট রাখো। আর আমি এখন চলে এসেছি এক গ্লাস হরলিক্স নিয়ে। এটা আমার মর্নিং রুটিনের প্রথম খাবার দাবার বলতে পারো। দুটো বিস্কিট খেয়েছি আর সঙ্গে এখন হরলিক্স খাচ্ছি। এখন বাজে 7টা। ভাত চাপিয়ে দিয়েছি, আমাদেরটা টাইসনের আর মা একটু আলু কাটছে, কুটে ভাতের মধ্যে ফেলে দেবে। আজ বিশেষ কিছু রান্না করব না, কারণ প্রত্যেক দিন এত এত রান্না আমার করতে ভালো লাগে না। রান্নার প্র্যাকটিসটা তো চলে গেছে, এত বছর হলো। এখন যেহেতু স্মৃতি আসছে না, সেই জন্য করতে হচ্ছে। তো মন দিয়ে করতে চাই, যেটুকুনি করতে চাই ভালোবেসে করতে চাই। সেই জন্য আজকে আলু সেদ্ধ, মানে আলু চোখা বানাবো সেদ্ধটা দিয়ে, আর ভাত, ডাল করব একটা, আর কালকে রয়েছে শুক্তো, সেটাকে একটু ঠিক করব। আর ও ছেলে আর ওর বাবা দুজনে দুটো ভেটকি মাছ আছে, ওই ভেটকি মাছ দুটো ওদেরকে ভেজে দিতে হবে। ভেজে দিলে, ভেজে ছেলেটা একটু পুড়িয়ে একটু পুর মতো করে দিতে হবে, ও ওটা ভালোবাসে, ও গোটা মাছ থাকলে খেতে চায় না। আর ওর বাবাকে গোটা মাছ ভেজে দেবো। এই করে দিলে আমার মোটামুটি এদিককার রান্নাঘর ডিউটি শেষ হয়ে যাবে। ও হ্যাঁ, জলখাবার করতে হবে, তো জলখাবারে ডিম টোস্ট খাবে ওরা বলছে, তো ডিম টোস্ট করে দেবো। সেটা খুব ইজি, খুব একটা সমস্যার বিষয় নয়। আর আমি যেহেতু ননভেজ খাচ্ছি না, সেজন্য আমি খাবো ঠিক করেছি টোস্ট আর একটু তোমার হচ্ছে মধু দিয়ে। তো এই আমি জলখাবার খাবো, আর সঙ্গে তো ফ্রুটস থাকে যেরকম আমাদের রোজকার। আরেকজন খেলে চলে এলো ছাদের থেকে, মুখে বল নিয়ে। হয়ে গেল খেলা? হ্যাঁ, খাওয়া হলো। কি প্যাক প্যাক আওয়াজ করছিল, আমি তো শুনতে পাচ্ছিলাম। এই যে বল ছুড়ে দিচ্ছিলাম, হ্যাঁ, ও নিয়ে আসছে। জলখাবারের জন্য অমলেট তৈরি করছি। তো একটা অমলেট করে অরিন্দমকে দিয়ে এসছি, অলরেডি ও খাচ্ছে। আর এটা হচ্ছে ছেলের জন্য। আর মা পাউরুটি সেটে দিয়েছে টোস্টারে, মাখন লাগিয়ে দিয়েছে, ওই দিয়ে খাচ্ছে। আদিটা যদিও মাখন নেই, আদি লাগিয়েছে হচ্ছে তোমার মেয়োনিজ, আর একটু স্যালাড দিয়েছে, ওটাই খায়। ও মাখন পছন্দ করে। তো আমারও এখানে রেডি হয়ে গেল। আর অরিন্দমের টিফিন বাইরে গুছিয়ে রেখেছি। না তো এখানে না, কোথায় রাখলাম? ওই যে, এই যে এটা দুটো কন্টেনারে রেখেছি। আরেকটা, এটা রাঙা আলু সেদ্ধ খাবে বললো, সেটা দিয়েছি। আর এটাই মাছটা ভেজে দেবো, এই মাছটা রেডি করে রেখেছি। আর আদির মাছ ওখানে সেদ্ধ হয়ে পড়ে আছে, আদির মাছটা দিয়ে মাছটা কিছু বানিয়ে দেবে আদিকে, পেঁয়াজ রসুন টমেটো সব দিয়ে আর কি। তাহলে এটা আদিকে দিয়ে দিই, আর তারপরে আমি ব্রেকফাস্টটা করবো। তারপরে আদির ঘরের চাদরটা আজকে পাল্টে দেবো। এক সপ্তাহ হয়ে গেল, চাদরটা পাল্টাতেই হবে আজকে। রান্না বান্না মোটামুটি কমপ্লিট, আর এখন খেতে বসবো। এটা হচ্ছে আমার ব্রেড, যেটা আমি মধু নেব, নিইনি এখনো। আর এটা হচ্ছে ফ্রুটস। সরি, ও সরি। আর এই হচ্ছে গ্রেপস, দিয়ে এখন খাবো। আর মা এই শুক্তোটাকে, কালকে একটু মিষ্টিটা কম হয়েছে শুক্তোটায়, তো মিষ্টি দিয়ে আর মাইক্রোতে চালিয়ে গরম করে রেখেছি। আর চিন্তা নেই আর কোনো, হয়ে গেছে, বা খাওয়া দাওয়া করি। মা ওখানে খাচ্ছে হচ্ছে মুড়ি আর মিষ্টি দই। একদম খেয়ে গেছে মা মিষ্টি দই। আর দেখো, ওর দাদা বেরিয়েছে বলো, আবার সে গিয়ে জানলায় ঝুলেছে। হাঁড়িটা বার করলাম, আর দেখি রাজ্যের পিঁপড়ে ঢুকে আছে এর ভিতর। তুলি, ব্রেড দিয়ে না আর এই মধু দিয়ে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। মাখন আর আজকে খাবো না আমি, এত মোটা হয়ে যাচ্ছে, আবার পেটটা মোটা হয়ে যাচ্ছে। এত ব্যায়াম ট্যায়াম করে যা কমাই, তা আবার এইসব খেয়ে বেড়ে যায়। একটার পর একটা পিঁপড়ে সাঁতার কেটেই যাচ্ছে এর ওপরে রে।
এখন বাজে হচ্ছে 2টো, আর আমরা খেতে বসছি। আমরা বলতে আমি আর মা, কারণ আদি গেছে ওর স্কুলে, ওর কোনো ডিজি লকারের একটা নাম্বার দেবে, সেটার জন্য ও গেছে। তো ও ফোন করে বলল যে মা আমি এত বেলা হয়ে যাবে বাড়ি যেতে যেতে, তো বাড়িতে গিয়ে আর লাঞ্চ করবো না, বাইরেই একটু কিছু টুকটাক খেয়ে নিচ্ছি। তারপরে বিকেলবেলা আবার ও কয়েকদিন ধরে ফুটবল খেলতে যাচ্ছে, তো সেজন্য ও বেশি ভারী কিছু খেতেও চাইছে না, আর এসে খেয়ে তারপরে বেরোনো ওর পক্ষে দেরি হয়ে যাবে। তো সেই জন্য ও বললো আমি বাইরেই খেয়ে নিচ্ছি। আমি ঠিক আছে, তাহলে আমরা খেতে বসে যাই। আজকে রান্না হচ্ছে টক ডাল, যেটা আমি বানিয়েছি, আর এই আলুটা এখন মা ভাজলো আমার জন্য। আর এখানে হচ্ছে শুক্তো। এই শুক্তোটা তো কালকের ব্লগ যারা দেখেছো জানোই যে এটা লেফট ওভার শুক্তো, তো এটাকে আজকে আমরা উঠিয়ে ফেলবো, আর রাখা যাবে না। আর মা কি করছো? আসো। আর সঙ্গে আছে আলুর চোখা। আজকে আমি বেশি কিছু বানাইনি, ওই মাছ তো ভেজে দিয়েছিলাম অরিন্দমকে, দেখলেই তোমরা। আর এই আলুর চোখা, এটা দিয়ে মা খাবে। চলো খেয়ে নিই, আর দেরি করে লাভ কি। গুড মর্নিং, আমি চলে এসেছি আজকে নেক্সট ডে সকালবেলা, চলে এসেছি ছাদে। চলো 4তলা ছাদে যাই, একটুখানি সূর্যদেবকে প্রণাম করি। সূর্যদেব উঠে পড়েছে। আমি এর আগে যখন এসেছিলাম গাছে জল দিতে, দেখলাম যে গাছে অলরেডি মাটিগুলো ভিজে, তো তাই জন্য খুব একটা জল দিইনি, এই অল্প 2-1টা গাছে জল দিয়েছি। আর তখন সূর্যদেব উঠেছিল না, তো এখন সূর্যদেব উঠে গেছেন, তো প্রণাম করি। চলো, কয়েকটা দিন তো আমার প্র্যাকটিস বন্ধ আছে, যেহেতু তোমার স্মৃতি নেই সেজন্য। তো স্মৃতি এলে আবার প্র্যাকটিস শুরু হবে, এই কাজটা আগে করি, প্রণামটা করা দরকার। নিচে নেমে চলে এলাম, এসে গেছি রান্নাঘরে। এখন খাবো হচ্ছে একটু হরলিক্স, আর তার আগে বসাবো ভাত। তো এই হচ্ছে ভাতের ডেচকি, এর মধ্যে জল দিয়ে আগে জলটা ফোটাবো, তারপরে চালটা দেবো ধুয়ে। এই জিনিসটা খুব মানে জরুরিও, আবার প্রবলেমও ক্রিয়েট করে। বসিয়ে দিয়েছি জলটা পুরো। টাইসানের মাংস আর ওর বাবা আর ছেলের মাংস নিয়ে আসি ফ্রিজের থেকে। একটা বাক্স বার করে নিই টাইসানের। আর এটা হচ্ছে ছেলের আর বাবার মাংস, এটার মধ্যে আছে। এই দুটো নিয়ে নিই। উল্টো বসালাম, গোল বাক্সটা নিচে বসালে ভালো হতো, গোল বাক্সটা নিচে বসালে ভালো হতো। লাইটটা অফ করে দিই। তো রান্না বান্নাগুলো কমপ্লিট করি। কালকে যেরকমটা দেখতে পেলে তোমরা, তো ব্লগটা শেষ করতে পারিনি, তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কারণ জল ছিটে এলো মুখে। কারণ এর পরের থেকেই আবার নতুন ব্লগ শুরু করতে হবে। মুখ ভর্তি জল ছিটে এলো অ্যাকোয়াগার্ডটা বন্ধ করতে গিয়ে। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই। আবার একটা নতুন ব্লগের সাথে নতুন দিনে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো।